আজকে দেখেন টমেটো দিয়ে মাছ রসা দিতেছি, আমার ফেভারিট খাবার। আর এই টমেটো দিয়ে মাছ রসা রান্না ভালো লাগে বলেন, সবাইকে ভালো লাগে খাইতে। দেখেন কত লোভনীয় লাগতেছে। আমি মশলা কষাই তারপরে টমেটোগুলো দিছি। তারপরে টমেটোগুলো আস্তে 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 নাড়াচাড়া করতে করতে যখন কষানো হয়ে যাবে মশলার সাথে, পারফেক্টভাবে মিশে যাবে, তারপরে পানি দিয়ে দেব। গ্রানটা সে আসতেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আমি কিন্তু পারফেক্ট মতো এগুলা কষাই ফেলছি, এখন পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে দিতেছি। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে, ওইটা খেয়াল করেন। ওয়াও, কত সুন্দর কালার আসছে, দেখিয়ে মন চাইতেছে এখন খাইতে, কিন্তু রান্না ছাড়া তো আর খাওয়া যাবে না। কত সুন্দর বাঁচতেছে দেখেন। এখন একটা একটা মাছ দিয়ে দেব। প্রথমে মাথাটা দিয়ে দিতেছি মাছের, তারপরে মাছগুলো দিয়ে দিতেছি। মাছ একটা ভেঙে গেছে। আর একটু জল দিয়ে দেবো, কারণ মাছের মাথাটা বেশি বড়, জল না দিলে সব কিছু ডুববে না পারফেক্ট মতে। আর একটু জল দিয়ে দেবো। এরকম মাছের রসা হইলে আমার আর কিছু লাগে না। আপনারা কি আমার মতো? অবশ্যই জানাবেন। আর একটু জল দিয়ে দিই। দিয়ে দিছি আর একটু জল। ভালো করে হইলে গট 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 করে তারপরে নামাবো, যাতে মাছের মাথাটা ঠিক মতো হয়ে যায়। এখন মাছের মাথাটা ডুবছে পানির ভিতরে, ভালো করে মশলা ডুববে ভালো করে। মাছের মাথা ভালো করে না হলে খাইতে কিন্তু মজা নাই। কত সুন্দর লাগছে তাই না? দেখেন কার কার এরকম মাছ রসা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।